সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে পাকা কলার মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি পাকা কলা। এখন প্রথমে কলাটিকে ছিলে নিচ্ছে। কলাটিকে ভালো করে ছিলে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে একটি প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে এই কলার মধ্যে দিয়ে দিচ্ছে। ডিম দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিব। তো মেশানোর সুবিধার্থে আমি এটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু কলা, ডিম, চিনি একত্রে ভালোভাবে গলে মিশে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। এরপর আবার ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে আমি এরকম একটি আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন আমার নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।